মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। তুমি সাইজে কিছু কোথায় যাইতেছো? সামনের মোড়ে চটপটি ফুচকা খাইতে যাইতেছি। এই তুমি কি পুরান ঢাকার মাইয়া নি? হ্যাঁ, পুরান ঢাকার মাইয়া কোনদিন এরকম চটপটি ফুচকা খায়নি? পুরান ঢাকার যে ঐতিহ্য আছে এইটা খাওয়ান লাগবো, এটা কি খাও না? অহন আর পুরান ঢাকা নতুন ঢাকা নাইকা জুম্মান ভাই, ব্যাগ সমান হয়ে গেছে। ছোট বোন, কামের কথা তো কিছু কমন পারো না, আজাইরা বিজাইরা কথা কও। ঠিক আছে, তোমার একটা উদাহরণ দিয়ে বুঝাই দিই। এই যে গরু ধরো, গরু কি করে? ঘাস খায়, ঘাস। এই গরুরে ধরো তুমি পাঠাই দিলা মঙ্গল গ্রহে, চাঁদে পাঠাই দিলা চাঁদে। ওখানে তুমি যদি বিরিয়ানি মিরিয়ানি দাও, গরু কি বিরিয়ানি মিরিয়ানি খাইবো? গরু কিন্তু ঘাসই খাইবো, যেখানে যাক ঘাসই। আমরা পুরান ঢাকার বান্দা, আমরা পুরান ঢাকার যা খাই এটা আমাকে ঐতিহ্য, আমাকে ওইটাই খাওয়ান লাগবো, বুঝা পারছো? তাইলে কি আমি চলে যাবো জুম্মন ভাই? না 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 না, বাসে যাবা কি লেগা? বাইরেছো যখন তখন খানা পিনা খাই যাও, কিন্তু কমু যে চটপটি মুটপটি খাও না। পুরান ঢাকার যে খানা দানা আছে না, বাকুরখানি ওইটা খাও, ঠিক আছে? খাও, ঠিক আছে? তোমার টাকা দেই, তুমি গিয়া সুন্দর করে খালো। জুম্মন ভাই, আপনি টাকা দিবেন কেলা? আমার দিল চাইতাছে আমার ছোট বোনরে আমি খাওয়ামো, কোনো সমস্যা? দিলে চাইলে তো কিছু করোনার নাই কে। 200 টাকা তো হয়ে যাইবো, দিবার চাই, মাগার ছোট্ট করে একটা কথা কোনে চাই। কি কথা? ওই যে রুবিনা আছে না, রুবিনা, রুবিনার কি কোনো খবর জানো? আচ্ছা, ভালো কথা মনে করছেন জুম্মন ভাই। রুবিনা তো আপনারা যাইতে কইছে। এই কথা এতক্ষণ কোন পারো নাই? এতক্ষণ পেটের মধ্যে হান দিয়ে রেখে দিছো, এই যে ফাদার পাচাল পারলাম, আগে তো কয়ার পারতা, কইলে না কেলিগা? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাকি, তারপরে তো কইছো। এরপর থেকে যদি কখনো কিছু কয় না, লগে লগে ঠাস করে কয়ে দিব, ঠিক আছে? কই যেতে কইছে? ওগো বাড়িতে। আচ্ছা ঠিক আছে, টাকা ধরো, পারলে চটপটি না খায় অন্য কিছু খায়ও। হ্যাঁ ঠিক আছে জুম্মন ভাই, ভালো দেখো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি জলদি যাও। যাইতেছি যাইতেছি যাইতেছি, যাও যাও, তুমি যাও, তুমি তো যাইতেছিলা, তুমি যাও, কোনো সমস্যা নেই, যাও। এরকম যত যা খবর টবর আছে আমার দিয়া দিবা, পুটুর পাটুর, ঠিক আছে? খাওয়ানোর কোনো চিন্তা করবা না, ঠিক আছে? আচ্ছা যাইতে কইছে। না কেলা দূরও সব ব্যাপারে সিরিয়াস, খালি আমি ডাকছি এখন তার কোনো সিরিয়াস নেই, আবার নামও দিচ্ছে সিরিয়াস জুম্মন। আও গেছে এত মুশকিলে পড়ছি। ও নয় কোমর যাইব না, কথা আছে। আরে কি হয়েছে এরকম টানে দিচ্ছে লেগা? এমনি মেলা মুড়া মারলে কি অবস্থা হয় তুমি জানো নাকি? এরকম যদি মেলা দিতা, যদি উল্টা পুল্টা পড়তাম, পুরো তো দাঁত মুখ ভাঙে যেত গা। ও আরে এদিকে যে আমার দিল ভাঙা যেতেছে, এটা দেখছো? হায় হায় কও কি? এটা কি করলে তুমি? ক্যাট হয় তোমার দিল ভাঙছে? কার তো বড় সাহস? কি হয়েছে? হয়েছে নাকি? ঘটনা খুলে কদি। কার আবার? আপনার নিজের জানে মানে? হায় হায় আমার জানে মানে? দিলে চোট লাগছে, দিল ভাঙতাছে? কি হয়েছে আমার খুইলা কও? এর লাগে তুমি আমার আইতে কইছো না? এমনি এমনি কও না, কি হয়েছে? কি হয়েছে? আমগো বাসায় কাল রাইতে বৈঠক বইছে। এই রুবিনার ভাবি বলুন তো কি হইছে কোন? আরে সামনে এখনো কেলা ডরনি? ডরাবো কেলা? আপনি যে বাঘ ভাল্লুক না হেরে দেখতে জানে, ডরাবো কে? কোন কি হইছে? আরে বহনা বইছি অহনে কোন? একটা পোলা পাইছি। কার লিগা? কার লিগে আবার? আমাকে রুবিনার লিগে। পোলা কি রাস্তায় কুড়ায় পেছেন নি? এটা কেমন কথা কও? রাস্তায় পোলা পাওয়া যায়নি? যেমনে কইতাছেন পোলা পাইছি। কুড়াই পামু কেলা? আমার আরতাই ছিল, ব্যবসা করে। পোলার বাপের লোকে মেলা দিন আমার জান পেচার। রুবিনা পড়তাছে, আগে পাস দেখ তারপরে দেখান যাইব। বালা পোলা কি সবসময় পাওয়া যায়নি দিলরুবা বেগম? কেঠাই কইছে পাওয়া যায় না? দেশে কি বালা পোলার অভাব হইছে নি? আচ্ছা ঠিক আছে, অত করে যখন কইতাছেন তাহলে কোন আপনি বালা পোলার কাহিনী কোন। পোলার বাড়ি হলো কুষ্টিয়া জেলায়। ক্যান্সেল। ক্যান্সেল কেলা? ওই কুষ্টিয়া ফুষ্টিয়া রুবিনার বিয়া দিমু না। শুনেন, আপনার কথা শেষ হয়েছে, আমি এখন যাই। আরে পুরা কথাটা হনো আগে। পোলার বাবা ঢাকায় নতুন বাড়ি করছে, গাড়ি ভি আছে, টাকা পয়সা ধন সম্পদ অনেক কিছু আছে।
পোলার বাবা বড় ব্যবসায়ী, পোলারা শিক্ষিত কিন্তু একটু সহজ সরল। আচ্ছা ঠিক আছে, পোলারে লয়ে হেন, রুবিনা দেহু, আমরাও দেখি। আরে কইলি তো অহনি আয়া পড়বো। না না, অহনে এই তৈব না, অহনে রাত 12টা বাজে। 2-3 দিন পরে এইতে কোন আমরা বাতচিত করি। মোর জ্বালা। আরে বিয়া কি তুমি করবানি? তুমি বাতচিত করবানি? বাতচিত করাও রুবিনারে। শুনো, আমার যদি পছন্দ হয় তাইলে আমি রুবিনারে দেখামু। আচ্ছা ঠিক আছে, পোলার বাপের লগে কালে আমি কথা কমুনি। কথা শেষ হয়েছে আপনার? আমি তাহলে এখন যাই। এত রাতে কই যাইবা? রুবিনার ঘরে, আজকে ওর লগে থাকুন। কি কইতেছ? হাঁচা কইতাছি, আপনি কি হইয়া পড়েন। আরে এই রবিনের ভাবি। বুঝা পারছি, ঠিক আছে। আয় কই যাইতেছেন? কই এবার যামু? ভাইজানের লগে কথা কমু। আপনি ভাইজানের লগে এবার কি কথা কইবেন? জিগাও কে লেগা? বুঝা পারতো না, এই বিয়া তো আমি কোনোভাবে হইবার দিমু না। এই বিয়া কেন দেওয়া যাইব না? বুঝো না, বুঝে এখন লাগবো। হ্যাঁ, মহল্লার মতো একটা কইতর রে পাইলে পয়সা বড় করছি দানা পানি দিয়া। অন্য অন্য দেশ থেকে আইবো একজন, আয়া ওই কইতরে উঠাইলে চলে যাবো? এত সহজ? এত আমি হইবার দিব নাকি? হ্যাঁ, তুমি আমার চিনো না, আমি বিয়ে আছি, সিরিয়াস, জুমন সিরিয়াস। অন দেখো কি করতেছি। হ হ হ, আপনি যে সিরিয়াস এটা সবাই জানে, অহন নতুন কইরা ব্যক্তিরে জানার দরকার নাই। হ্যাঁ শুনেন, আপনি যদি এই যে চাকরি বাকরি বা এই ব্যবসা বাণিজ্য কিছু করতেন না, তাইলে কিন্তু আপনি আমার ভাইজানের সাথে কথা কইতে পারতেন না। কোন ওমা দুচ্ছেন গেল? দিলে চাইছে আমার দিলে চাইছে। এই যে জুম্মান সিরিয়াস, এ দিলে চাইছে। কইছো না ব্যবসা বাণিজ্যের কথা? ঠিক আছে, এই যে তোমার হাত ধরে কইতেছি, যে আমি ব্যবসা বাণিজ্য শুরু করবো। ঠিক আছে, হাতও নাই যে মাথা ধরে কইতেছি যে আমি ব্যবসা বাণিজ্য শুরু করবো। ঠিক আছে, কি ব্যবসা করবেন আপনি? কি ব্যবসা? চাকরি পড়তে জুম্মান সিরিয়াস তোমার সামনে খাড়াই আছে। আরে ব্যবসা তো আমগো আশপাশে ঘুরে, আমগো বাপ দাদার বি কম ব্যবসা আছে নি? জন্মের পর থেকে দেখতেছি আপনি সব ব্যাপারে সিরিয়াস। মানুষ আপনার নামও দিয়ে দিচ্ছে সিরিয়াস জুম্মন, কিন্তু আপনার মতো বাদাইম্মা না আমি আমার জিন্দগিতে আর একটাও দেখি নেই। হাসতাছো হাইসা লও, সমস্যা নাই খা। আমি জুম্মন সিরিয়াস, আমি জুম্মনি। আর বাদাইমা যদি কও পারো, কিছু যায় নাই কা, দিলে চাইছে এলেগা। আচ্ছা কি চাইছে দিলে? অহনের কথা যদি কই, অহন চাইছে তোমারে। ঠিক আছে, কথা কই কাম নাই, এখনই যাই। বাইরে গিয়ে কই তৈব ভাইজান রে গেলাম। না 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 না, কি হয়েছে? আপনার আম্মা জানের কথা। তুমি কইছো না অক্ষণ যাবো আম্মা জানের কাছে? আম্মা জানের যায় কমু তোমাকে বাইতে প্রস্তাব লয়ে যেতে, এখনই যাইতে কই। আচ্ছা শুনেন না। কি হয়েছে আবার? এমনি যাই যাই করে তাহলে কি কেমতে যাই করুম? সব কইরা কোন এটা কইলে দুদিনে পালিয়ে পরে মোরে যে একটা কুচি চিকুর দিলাম, দেখ কই যে আমি তো তোমার ভালোবাসি। जो वादा किया निभाना पड़ेगा, रोकेगा चाहे कोई रोके, खुदा भी तुमको आना पड़ेगा, जो वादा किया। যাইতেছি। আসসালামু আলাইকুম। সালাম লাগবো না। কি কি ব্যাপার? হ্যাঁ। সিরিয়াস জুমন? হ্যাঁ। তুমি এখানে গেলা? আইছি, ওই যে রুবিনা খোঁজ দিয়েছিল, এর লেগে দেখা করতে আইছিলাম। তো যাইতেছে গেলাম, তখন মনে হলো যে আরে ভাবি জানাচ্ছে, ভাবি জানার সাথে দেখা করে গেলাম। আনি আমিও মনে মনে তোমারে খুঁজতাছিলাম। কে আমি কি করছি? আপনি আমার খুঁজতেছেন খেলা? আরে সন্ধ্যাবেলায় মেহমান আইবো, তুমি আয়া পড়ো। মেহমান আইবো খেলা? কি লেগা? আরে রুবিনারে দেখতে আইবো না? রুবিনারে দেখতে আইবো কি লেগা? ডাক্তার আইবো নি? তবা পোলাই কয় কি? রুবিনা সুস্থ সবল একটা মাইয়া, ডাক্তার আইবো গেলা? ও তাইলে দেখতে আইবো কি লেগা? আরে রুবিনার বিয়ার একখান প্রস্তাব আইছে, পোলা পক্ষ দেখতে আইবো, তোমার ভাইজানের বন্ধুর পোলা। ও আচ্ছা, বুঝা পারছি। মাগার একটা কথা একদম সিধা কই দি, রুবিনা কিন্তু বিয়া করবার চায় না। কে তোমার কইছে? হ্যাঁ, এর লেগে তো আমার ডাকা পাঠাইছে, এর লেগে তো আমি আইছি। তো বিয়া করবো না কেলা? বিয়া করা লাগবো না? বিয়া তো করুন লাগবো, আর বিয়া যদি না করে তাহলে তো মুসলিম মাইয়া বেঁচতে যাবার পারবো না। হ ঠিকই কইছো।
তো তুমি মিয়া কাম কাজ শুরু করো না কেলা? ভাবিজান কি যে কইতেছেন না আপনি, কাম কাজ শুরু করুন তো, বয়স কি গেছে কেন নাকি? ব্যবসা বাণিজ্য করে একদম ফাড়াই দেবো কয়েকদিনের মধ্যে। সিরিয়াস আছে আমি, সিরিয়াস জুম্মন। হ, তুমি যে কত সিরিয়াস, এত সিরিয়াস হইলে রুবিনার বিয়ার প্রস্তাব আহে কেমতে? তো আইলে কি হয়েছে, আইলে কিছু হয় নাকি? ঠিক আছে, ভাইজান যখন কইছে আহু কায়া দেখা করে চলে যাক গা। আইলেই তো পছন্দ হয়ে যাবো গা। গোলাপ ফুল যদি সুন্দর পছন্দ হইব না। বুঝছি মিয়া, তোমার লগে আর পারো না, যাও গা, সন্ধ্যাবেলা আয় পড়ো। আমি বুঝছি কি লেগে আপনি আইতে কইছেন, আমি আমু তা আম করে দিয়ে যাবো। যাই আয়ো, আছে ভাইজান। আয়ো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ আপনি এত চিন্তা করতেছেন কেলা? আমারে কিছু কইবার দেন। কিছু কনে থাকলে কয়া এখান থেকে জলদি জলদি ফোট, জলদি কর। ওস্তাদ মনে করেন জরুরি ইম্পর্টেন্ট কথা কইবার না পারলে মনে করেন দিলে শান্তি পাইতেছি ওই না। এত ভূমিকা দেশ কি লেগে? কইতাছি কিছু কনে থাকলে কয়া এখান থেকে অক্ষণি ফোট, যা কনের জলদি কর। ওস্তাদ মোড়ের পাশে একটা দোকান আছিল না, এইটা মনে করেন খালি আবার লাগছে। কোনটার কথা কও? ওই মোড়ের দোকানটা ছিল না, ছিল ওইটা না? হ্যাঁ ওস্তাদ, মোড়ের পাশে যে সেলুন দোকানটা আছিল না, ওই মালিক মনে করেন দোকান ছাইরা দিতেছে, আপনি দোকানটা লয়ে লন। কিরে সিরিয়াস জুমন কি নাপতার কাম করবে নিরে ছড়ি? বেহালা তুমি দেখছি কথার মধ্যে আঙ্গুল হাতাই দাও, না বুঝে কথা হলেও কেলা। ওস্তাদ কেলা লাপ্তার কাজ করবো? লাপ্তার কাজের জন্য তো লোক আছে, ওস্তাদ শুধু বসে বসে মানি গনবো। সিরিয়াস জুমন যদি নাপতার কাজ করে মানসি হলে কি কইবো? ওই মাইন্সের আমি খাই না পিন্দি, আমার কিছু যায়? ওই ব্যবসা তো ব্যবসায়, ব্যবসা নিয়ে এত কতক্ষণের কি আছে? দোকান যদি তুই ক্যাশে আমি বমু, তুমি বইবো, ওই বইবো, ব্যবসাটি বইবো, যখন যে পাইবো টাকা গুনতে তারপর আমার দিব, ঠিক আছে? এত কথা কোনের কিছু কাম নেই, কামে যাও যাও। পাগল হয়ে গেছে? ক্যাঠায় পাগল হয়েছে? ওই মোড়ে কুত্তাটা, ক্যাঠায় মোড়ে কুত্তাটা। ইঞ্জেকশন দে। আর দিমুনে সময় হলে দেখছেন দিমুনে, না? দোকানে কাজ আছে সময় হলে দিমু। তাহলে কাম কর যা। ওই এদিকে জি ওস্তাদ। খবর ল, অখনকে খবর লবি, ওই নাপতার দোকানে কিভাবে কিনন যায়, কত টাকা বিক্রি করবো, সব কিছু সাইজ দে যা। ওকে আমি যাইতেছি ওস্তাদ। অখন যা। চাকরি বাকরি করুন লাগবো না, আয় রুটি রাখবো না, ঠিক আছে? অবনি ব্যবস্থা করতে, ওই জলদি খবর দে। আরে এটা কেঠা? খেলা কি হয়েছে? আমার সাজগোজ কি খারাপ হয়েছে? চিনবার পারতেছিস না খেলা? আরে খারাপ হইব কেলা? এত সুন্দর করে সাজলাম, চিনবো পারতাছি না, কেমনে চিন্তাম? আচ্ছা কইতাছ না মিছা কইতাছ? আরে মিচা কম কেন? তোরে সত্যি সুন্দর লাগতেছে, একেবারে রানী এলিজাবেথের মতো লাগতেছে তোরে। ওই ছেড়ে, তোর মাথা মাথা কি খারাপ হয়ে গেছে নি? কেন মাথা খারাপ হইব কেলা? রানী এলিজাবেথ ওই যে একটা বুড়া বেডি, 85 না 95 বয়স, আমার কি বুড়া বুড়া লাগতেছে? না না, তোরে সুন্দর লাগতেছিল, এই জন্য কইতাছিলাম। মাথা আউলা হয়ে গেছে গা। তোরে একবার যে দেখবো, হ্যাঁ তোর দিক থেকে চোখই ফেরাইতে পারবো না। কি ব্যাপার, তোমার আব্বা জানাইলো না যে? হয়েছে কি, আব্বা আমারে কয়েছে তুই একা যা, যায় যদি মায়ের পছন্দ হয় তাহলে তোর বিয়ে দিয়ে দিবানে। এই যে আমাকে বই হ, মাগার বিয়া দিব একজন রে, এই যে আঙ্গ রুবিনা। কি হইলো দিলা? মাথায় চক্কর দিছে নাহি? না হয়েছে কি, খুব সুন্দর। কেঠা? আমি? হয়েছে কি, অনেক সুন্দর, অনেক দেখা হয়েছে, আর কিছু দেখা লাগবে না। নেই আপনারা যান। খাও, এলা মিষ্টি খাও। হয়েছে কি ভাবি, আমি মিষ্টি খাইনি। কে? দাঁতে ক্ষয় রোগ ধরছে নাকি? হয়েছে কি ভাবি, ওই ছোটবেলায় অনেক মিষ্টি খেতাম তো, তাই দাঁতে পোকা ধরেছিল। আব্বা আমারে কান ধরে টাইনি নিয়ে ডাক্তারের কাছে গেছিল, ডাক্তার ওষুধের সাথে বলে দিয়েছে জীবনে কোনদিন আর মিষ্টি খাওয়া না, তাই মিষ্টি খাই না ভাবি। খুব ভালো হয়েছে। এখন কি খাইবা? জালি কাবা বানাই দিমু? না না, হয়েছে কি ভাবি, সন্ধ্যাবেলা আমি কিছু খাই নাই, খালি পরে আমার পেটের মধ্যে গুড় গুড় করে। আমার কিছু খাওয়া লাগবে না, আপনি কোনো চিন্তা করবেন না, যা করতে আসিছি তা করলেই হবে না। হ্যাঁ দেখো ছিল উপরে যা, ওই যে আসলে রবিনা দিনা ঠিক দিয়ে যা। আরে জুমন যে আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আহো বহ বহ।
ভাবি কেমন আছেন? আছি ভালো আছি, তুমি ভালো আছো? তুমি জানলা কেমতে? পাড়া মহল্লা বিয়া শাদী হইব, খবর জানুম না এটা হয়নি? এমনি এমনি তো খবর চিল্লায়, বাতাসে বাতাসে। তো পোলা কোনটা আইরেনি? হ্যাঁ ঠিকই কইছো। বাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ, বহুত হ্যান্ডসাম পোলা, খুব সুন্দর আছে। বলছেন আপনার নাম কি? হয়েছে কি, আমার সার্টিফিকেটের নাম হচ্ছে আব্দুর রহমান, সবাই রহমানকেই ডাকে। বাহ বাহ বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর নাম, খুব ভালো লাগছে কিন্তু। তো ভাইজান আপনার একটা কথা জিগাই। হয়েছে কি, অবশ্যই অবশ্যই। বা দেখছেন আদব কায়দা ওই কত ভালো করে জানে, কত সুন্দর করে কথা কয়। ভাইজান এই যে মায়া দেখতে আইছেন, ঢাকা ইয়া মাইয়া, আংটি মাংটি কিছু আনছেননি? হয়েছে কি, আব্বা কয়েছে তুই একা যায়ে মায়ে পছন্দ কর, যদি পছন্দ হয় তাহলে এই আঙুলির মাপ নিয়ে আসবি, আমি যায়ে আংটিটা পরায় দেবো। ও আচ্ছা 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 আচ্ছা, খুব ভালো কাম করছেন। তো আইছেন যে কি খালি হাতে আইছেন নি? না মানে হয়েছে কি, কি যে নিয়ে আসতে হবে সেটা না আমি বুঝতে পারিনি, কারণ হচ্ছে যে জিজ্ঞেস করবো লজ্জায় ক্ষতিও পারি না। ঠিক আছে, জিগাইতে পারেন না, খুব ভালো কথা। এলাকায় কোনো ফুল টুলো আনেন নাই কা? হয়েছে কি, এই রাতের বেলা তাজা ফুল পাওয়া যায় না তো তাই আনতে পারি। এলাকা খালি হাতে ড্যাং ড্যাং করে চলে আইছেন? হয়েছে কি, আরে কি হয়েছে? ফোন রাখেন আপনার, কথা শেষ এবারে ওঠেন, বাইরে যান বাইরে যান। হয়েছে কি, আবার কি হয়েছে? আরে কিছু রীতি রেওয়াজ আছে পুরান ঢাকার, কিছু ঐতিহ্য আছে। মাইয়া যদি দেখতে হয় কিছু দিতে হয়, কিছু জন দেন নাই, ঐতিহ্য নষ্ট করছেন, এনে বিয়া সাথে হইব না, আপনি যান। জুম্মন কি করতেছস? আমি কি করতেছি আপনি বুঝা পারতেছেন না? আরে আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, এই যে আমগো মাইয়া রুবিনা সকালে উঠে কি দিয়া নাস্তা খায়? বাকর খানি আর মালাই চা দিয়া। এরে জিগান, এরা সকালবেলা কি দিয়া নাস্তা খায়, এরে জিগান, জিগায় দেখেন। হয়েছে কি, আমরা তো সকালবেলা খুব ভালো ভালো জিনিস খাই। এই মনে করেন যে ওই গমের রুটি, তারপর ভাজি, তারপর মনে করেন যে পান্তা ভাত গুড় দিয়ে, মানে খাজুরির গুড়, তারপর মনে করেন রুটি দিয়ে খাজুরির গুড় দিয়ে, তারপর মনে করেন এই পেঁয়াজ, তারপর মরিচ দিয়ে সুন্দর করে আমরা মেখে টেকে খাই, খুব সুন্দর করে খাই। হয়েছে হয়েছে হয়েছে, এলা শুনছেন? আমগো রুবিনায় জিন্দগিতে কোনোদিন এইসব খাইছে? খাওয়া পারবো? মাথায় লয়েন কিন্তু, যা কইতেছি কিন্তু বুঝা কইতেছি। তাছাড়া ভাইবা দেখেন, উনি এখন ফুল পর্যন্ত আনে নাই কা। যে ফুল আনে না, ফুল ভালোবাসে না, হে আমগো রুবিনারে ভালোবাসতে পারবো? হ্যাঁ, জীবনও ভালোবাসতে পারবো না। এই শাদির কোনো মানে হয় না কা, এই শাদি এখনই ক্যান্সেল করেন, বন্ধ করেন। হয়েছে কি, আমি তো কলাম যে রাত্রিবেলা তাজা ফুল পাওয়া যায় না, কালকে নিয়ে আসবানে। আবারও কি কথা কইতেছেন? আচ্ছা ঠিক আছে, আপনার একটু অন্যভাবে বুঝাই। আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেন। এই যে কাক, কাক কি কখনো কাক ছাড়া অন্য কারো শাদি করবার পারে? ময়ূর রে পারে? হয়েছে কি, আমি কিন্তু কালো কাবুয়া না, আমি সাদা বক। ওইটাই তো, যদি সাদা বকি হন তাহলে চিন্তা করলাম যে সাদা বক কি কোনদিন মুরগিরে শাদি করা পারে? হয় যে না। এলা বুঝতে পারছেন এই শাদি হইব না, এলা যান ফুটে নেন টিকা। হয়েছে কি, রাখেন, হয়েছে কি লাগাইছে সে তখন থেকে একটা জায়গায় আটকে গেছে। শরীফ ওস্তাদ এদিকে আয়। ওই যে চিপার মোড়ে একটা বাকুরখানি দোকান আছে না, ওই থেকে এ ক্লাসের বাকুরখানি আর মালাই চা খাওয়াই বিদায় করবি। আহেন ভাইজান আহেন। রহমান তুমি বহ, শোনো জুম্মনের কথাটা আমি ভাব, তারপর তোমার বাবার সাথে আমি বাতচিত করবো, বুঝছো? হয়েছে কি, জুলমন ভাই যেটা কয়েছে আমার মনে হয় সেটা ঠিকই আছে, উনি ভালো কথাই কয়েছে। আমাদের বাড়িতেও তো কেউ বাকরখানিও খায় না, মালাই চাও খায় না। দেখছেন আছে কি খাবে নে? হ্যাঁ, ও তো ভালো থাকতে পারবে না। দেখছেন ভাইজান, আমি কিন্তু আসল কথাই করছি। আর বিষয়টা এরকম বুঝেনি কিন্তু ব্যক্তি বুঝে, ভালোই বুঝছে। আমিও বুঝছি, তুই এখন যা, আমি আর কথা কই। ঠিক আছে যাইতেছি, মাগার ঐতিহ্য নষ্ট করে না কইতেছি। ঠিক আরে আছে যা তুই। ভাবি গেলাম, ভাবি যাও ভাই, আয়ো। চিপার মোড়ে কিন্তু আছে। হয়েছে কি, আয়। রহমান নাস্তা খাও। হয়েছে কি, তাহলে 20 গুণ তো 200 কত হয়? 4000 টাকা আমদানি হয় ওস্তাদ। আমারে কিন্তু এত মাত্রা তুই পাবি কই? ওস্তাদ আপনি চিন্তা করবার লাগছেন কেলা? আপনার আমি আছি না, সকলের বাসায় গিয়া কই আইমু, আমার আর ওস্তাদের 1000 মাথা লাগবো। তোর ভালো তো বুদ্ধি আছে, ভালো লাগছে ছোট ভাই। এই চম্পা কাঁচা হো। কেন শরীফ ভাই, কি হইছে? এই চম্পা তুমি কো বাড়িতে পুরুষ পোলা কয়জন? কেলা শরীফ ভাই, আপনি মাইয়া থইয়া পুরুষ খুঁজতেছেন কেলা? আবে আমাকে ওস্তাদ একটা ছেলুন কাম পাল্লা দিতেছে, সেখানে পুরুষ মানুষ লাগবো। জুম্মন ভাই, হ্যাঁ আপনি এক কাম করেন, আপনি পুরুষ থইয়া মাইয়া গোচুল কাটান, খুব লাভ হইব কিন্তু। ভালো থেকো। মায়ের কিন্তু খারাপ হয় নাই, মায়ের চুল কাটলে কিন্তু আমদানি বেশি হইব, ভালো বুঝছে।
খারান ওস্তাদ একটা একটা করে হিসাব করে লই। এই এত হিসাবের কি আছে? এটা তো মুখে মুখে জবান দিয়ে করা যায়। ধোয়া বেটা এটা আমদানি হইতেছে 4000 টাকা, খরচাপাতি কত ওটা বাইর কর, মুখে মুখে কর। কর্মচারী বেতন 600 টাকা, হ্যাঁ দোকান ভাড়া 200 টাকা, হ্যাঁ মোট 800 টাকা। 800 হ্যাঁ আমদানি আছে 4000 টাকা, হ্যাঁ। লাভ আছে 3200 টাকা। মাসে ওস্তাদ 96,000 টাকা কিন্তু ইনকাম। আমি সিরিয়াস, আমি সিরিয়াস। এই ব্যবসা আমার করুন লাগবো, এটা দিয়ে আমি একদম লাভ হয়েছে এবং বুঝে পারতাছি। ওস্তাদ হ্যাঁ। এত ফাল পারেন না, আগে পাল্লার হিসাবটা করবার দেন। তুই সব সময় উল্টা পাল্টা কথা কসকে, সুন্দর কথা সুন্দর দিকে আমার কাটা শুনছি। আমি জানবো দিক টাকা ও জানেমান জানে জিগার কিছে ও আইতাছি আইতাছি হ হ অকুনি আইতাছি কিছে আবার আবার কিছে আর আগো ঠিক আছে আইতাছি 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 আইতাছি। ওস্তাদ আমি কি হিসাব করবো না? কি কি কইলি আমার এগুলো? আচ্ছা তুই যা যা শুনছস ঠিকঠাক শুনছস তো? আরে কি কইতাছস? ঠিকঠাক শুনছি মানে হাই তো আমার ডাইকে নিজেই কথা কইছে। আমার বিশ্বাস হইতেছে না। আরে আমারও তো বিশ্বাস হইতেছে না। যখন আমি শুনছি আমার মাথা তো পুরো চক্কর দিছে। আমাকে রবিনের জামাই হইব না কই কথা? কিছে স্যার কিছু না চম্পা একটু এদিকে যাও না। খাড়ায় থাকবো নাকি সামনে? একটু দূরে যাও না। কিছে দূরে যাও। কিছে জানে মান জরুরি তলব কি লেগে? না আর কি জিগাইতাম আপনার ব্যবসা পাতে কি খবর? ভালো, খুব ভালো। একটা সুন্দর ব্যবসা প্ল্যান করছি, একটা সুন্দর মানে সেরকম সুন্দর ব্যবসা। কদিনের মধ্যে তাক লাগাই দিব, খালি টাকা আর টাকাইবো, বুঝছো? ও কিসের ব্যবসা দিবেন আপনি? ব্যবসাটা হইব একটু দুই রকমের। একটা পুরুষগুলাকে সেলুন দিব আর একটা মায়াগুলাকে পার্লার দিব, ঠিক করছি। নাপতা হইবেন আপনি? নাপ তো আমি হুমকি লেগা, নাপ তো আমি করার লেগে পোলাপেন রাখুম। আমি ক্যাশিয়ারে বসুম, আমি ক্যাশ গুনুম, টাকা টাকা, বুঝছেলা? আচ্ছা গুনেন, কিন্তু শুনেন আমি না কোনো নাপতার বউ হইতে পারবো না, বুঝছেন? অনজান আয়া কি হয়েছে? ব্যবসার কথা কি এরকম ফালাফালি করতেছো কি লেগা? আমি কি করছি? ব্যবসা করবো না নাকি? কইছি না যাইতে জান। ওই চম্পা ওই যে কুষ্টিয়ার ওই যে বলদার রহমান আছে না, হাতের ফোন দে। আরা তুই যদি ফোন দিস তোরে তো খামু খামু, ওই পোলারে সুদ্ধা খামু। কোনো ফোন করা পারবি না, কইতাছি। ঠিক আছে জান, জান আমার এই যে আমার দিকে একটু তাকাও না জান। ওই যে গুন্ডা ছেড়ে না, তোমার তো সমস্যা আমার ব্যবসা লয়া, ঠিক আছে? এই ব্যবসা করুন না, এই ব্যবসা আমি ছুঁয়ে ফেলাই দিতেছি। আমি নতুন একটা ব্যবসা ধরবো, ধরে নিয়ে তারপর তোমার বাপ ভাইয়ের কাছে যাবো, যে আগে ওই বিয়ের প্রস্তাব দিব আমার মারে দিয়া, ঠিক আছে? মানে তুমি এরকম কোনো খবরদার, যদি আইছে কারো ফোন, কারো যদি দেখছি তুই ফোন করছিস কিংবা কেউ আইছে, টেঙ্গি ভেঙে ফেলা মুখে যাচ্ছি। এই নাপতার ব্যবসা কিন্তু মাথা না না না, গেছে গা গেছে গা, একদম একদম গেছে গা, ছাপ হয়ে গেছে কিছু গুড্ডি লাল। ঠিক আছে নতুন ব্যবসা ধরতেছি। ঠিক আছে আউকান আমি দেখি। গুন্না চেয়ার ওদিকে ওদিকে গুন্না। ও গেছি। ভাই ওই সিরিয়াস জুম্মন ভাই আছে না, তারে কনে পাবো একটু কতি পারবেন? ভাইজান কি এলাকায় নয় আছেন নি? জি ভাই, আমি এই এলাকার নতুন জামাই হতে আসিছি। কোন কি কোন বাড়ির জামাই হইতে আছে? ওই যে রুবিনা আছে না, সুন্দরী রুবিনা, চিনতে পারিছেন? মরছি, রুবিনারে বিয়া করতে আছে? হ, খবর পাঠাইছে। হয়েছে কি ভাই, ওই সিরিয়াস জুম্মন ভাইয়ের সাথে আগে দেখা করতে হবে। কেলা সিরিয়াস জমন রেডি, আপনি কি করবে? হয়েছে কি ভাই, ওই দিন আসছিলাম তো তা ফুল আনতে পারিনি, রাত ছিল, তাই সিরিয়াস জুম্মন ভাই খুব সিরিয়াসলি বকা দিছিল। আজকে এই যে ফুল নিয়ে আসলাম, সিরিয়াস জুম্মন ভাইয়ের কাছে যাব, এই নানান কালারের ফুলটা দেখাবো। সিরিয়াস জুম্মন ভাই যেটা কবে যে রুবিনা এটা পছন্দ করে, সেই ফুল আমি গাদাখানি কিনে আমি রুবিনারে দেব, বুঝতে পারিছেন? ভালো করছেন। আমার দোকানের বাম পাশে যে দুটা বাড়ি দেখতেছেন, ওই বাড়ির পরে জুমন গো বাড়ি। ওই বাড়ির গ্যারেজে জুমন আড্ডা দেয়, ওইখানে গেলেই পাইবে। ঠিক আছে ভাই, আপনারে অশেষ অশেষ ধন্যবাদ, ভালো থাকবেন ভাই। খতম খতম খতম, সব শেষ হয়ে গেছে গা, বরবাদ হয়ে গেছে গা। এই ব্যবসা বিপন্ন যাবো না। খারাপ আসছিস কি লেগা?
পূজা করতেছে না কি আল্লাহ আল্লাহ পেরেশানি দূর করে দাও। নতুন ব্যবসা করো লাগবো, নতুন ব্যবসা। কিভাবে কি করবো? আসসালামু আলাইকুম জুম্মন ভাই, কেমন আছেন? তুমি এনে কি করতেছো? আইছো গেলা? হয়েছে কি ভাই, ওই যে এই নানান কালারের ফুলগুলো নিয়ে আসলাম, এই ফুলগুলোর মধ্যে থেকে রুবিনা কোনটা পছন্দ করবে সেটা আপনি কয়ে দেবেন। হ্যাঁ, সেই ফুল আমি একটা কিনে রুবিনাদের বাড়ি নিয়ে যাবো, বুঝতে পারিছে? ব্যবস্থা একদম জবাই দেবো। আরে হবে হবে, জবাই হবে। বিয়ের আসরে ওই মুরগি, হাঁস, গরু, ছাগল, উট সব জবাই হবে। হুজুরও আছে, জবাই দেওয়ার কোনো চিন্তা করা লাগবে না। সামনে দোকানে যাবি, দোকানে যায় চারটা আটটা কলা, কাঁচা কলা সুন্দর লম্বা দেখে লয়াবি, যা জলদি যা। হয়েছে কি ভাই, হ্যাঁ হঠাৎ করে আপনি কাঁচা কলা দিয়ে কি করবেন? ভিত্তে দিব, খুব মজা লাগবে। সত্যি? জি, কি করবেন? সিস্টেম আছে আমগো এনে। কি সিস্টেম? এই যে নতুন যদি জামাই কেউ আয়, আমগো মহল্লার যদি কোনো নারী রে, কোনো সুন্দরী পরীরে বিয়া করবার চায়, তাইলে আমগো এখানে একটা রীতিনীতি আছে। এই যে চারটা আটটা কলা, বিচিয়ালা কলা, কাঁচা কলা আমরা ভিত্তে দিই। কলা লই আছি। ভালো করছিস? এ কলা আমি খাতে পারবো না রে। কোনো সমস্যা নাই কা, খাইতে না পাইলে আমরা খাওয়াই দিব সুন্দর করে দুইটা। হা করো। হয়েছে কি ভাই, হ্যাঁ এ কাঁচা কলা আমি খাতে পারবো না। আরে ধর সুন্দর করে ওই এটা ধর একবারে লৌড়ায় যা, ছাড়বি না, একবারে ভিত্তে দিবি। আপনি হালাত দৌড়াও গেলা, কলা খাই যাও, কাঁচা কলা। এই যে এদিকে আসেন। কি হয়েছে? পিছিয়ে পিছিয়ে হাঁটতেছেন গেলা? তোমার জন্য একটু ফুল নিয়ে আসছিলাম, তাই দিতে আসলাম। ঠিক আছে, তো ফুল দিয়া যান গা। হয়েছে কি দেবো? ওই শোন যান। আরে যান না গেলা। আচ্ছা শুনেন, এদিকে আসেন, এদিকে আসেন। শুনেন, জুম্মন যদি জানে না আপনি যে আমার এমতে এমতে পিছিয়ে পিছিয়ে ঘুরেন, আপনার কিন্তু খবর আছে, বুঝছেন? অঞ্জান হয়েছে কি, তাহলে পরে আমি যাই। হয়েছে কি, কোন দিক দিয়ে যা যাবো বুঝতে পারতেছি না, একটু বলে দেবেন? আচ্ছা ঠিক আছে। কি চাই? আইছে গেলা তোমার লাগে কি কি কাম? আমি বুঝাই কইছি, কি বুঝাই কইছো? বুঝিছে? আইছে গেলা? আচ্ছা আমার এই যে তুমি যদি এখন পর্যন্ত ভাইজানের কাছে না যাও না, তাইলে তো যে কোনোদিন যে কোনো কাম হইতে যেতে পারে। কোনো সমস্যা নাই কা, আজকে যাবো, আজকে গিয়ে তোমার ভাইজানের প্রস্তাব দিতেছি, ঠিক আছে? এই তো রোজ রোজই একই কথা গাও, কিন্তু ঠিক মতো তো আপনি শোনেন না, কথা শুনেন না। আচ্ছা আজকে দিব না। আজকে কিন্তু শেষ দিন, বুঝছেন না? হ্যাঁ ঠিক আছে, আমি কিন্তু ফুল রই না, আমি কিন্তু ঠিক আছে, পারাইতেছি, করো। ঠিক আছে, আমি ওনার জন্য আশপাশে না দেখি, যাও। আপনি মাথা গরম করেন না। সব বরবাদ হয়ে যেতেছে গা, ব্যবসা বাণিজ্য ধরা লাগবো, নাহলে কিন্তু সব যেতেছে। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? হয়েছে কি, কিছু হয় নাই। এই আপনাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে মনে হলো কি, আরে এই বাড়িতে তো আমার একটা ভাবি থাকে, সুন্দর সুইট ভাবি। আমি একটু বাড়ির ভিতরে যাই, একটু বসি, একটু গল্প করি, একটু চা খাই, কারণ সুইট ভাবিদের সাথে খাতির রাখতে পারে অনেক কিছু পাওয়া যায়, তাই চলে আস। না 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 না, আপনার এখন লাগবো না, বাইতে কেউ নাইকা, এই চাটা আপনি পরে খেন, বাইতে যখন সবাই আইবো তখন আইন। আপনি এখন যান গা। হয়েছে কি ভাবি? কি হয়েছে? কিছু হয়নি কা? হয়েছে কি, এটা কি কাম হইল?
রবিনা যদি জানতে পারে বাড়িতে কেউ নেই, ভাবি একা ছিল, আমি আসিছি, তালি পরে কি আমার বিয়ে করবে রে? কামটা কি ঠিক হইল? হয়েছে কি? চুপচাপ বসে রয়েছে, যে কতক্ষণ গেলা? হ্যাঁ কথা কও, কি কইবা? না, কইতেছি যে ভাবিজান কমু কই ফেলো। ভাইজান হুম, কইতে আইছিলাম যে আপনার বোন আছে না রুবিনা, হুম, রুবিনারে আমি ভালোবাসি। তা তো বাস ভাই, রুবিনা আমার ছোট বোন, তোমারও তো ছোট বোন, পরে এক লোকে এক মহলে বড় হইছো না। ভাইজান কি সমস্যা আপনার? আমি কইতেছি এদিকের কথা, আপনি কইতেছেন ওদিকের কথা, কি সমস্যা কি আপনার? তা কি করবে যে খোলাসা করে কও। ওইটা তো কইতেছি, মানে আমি কইতে চাইছিলাম যে ওই যে আপনার বোন আছে না, আপনার বোনরা আমি ভাবিজান কয়ে দিই না, কইতেছিলাম যে আপনার বোনের আমি শাদি করবার চাই। হ্যাঁ এই নিরু ভাবে কও, ওলা কি কয়? রুবিনার বিয়ার প্রস্তাব লইছে। হ্যাঁ, প্রস্তাব লই আইবের পারে। জুমান হলে জুয়ান পোলা, আমাকে রুবিন তো জুয়ান মাইয়া, প্রস্তাব লই আসতেই পারে। মগর তোমার মা বাবা আত্মীয় স্বজন কাউরে তো দেখি না, এমনি প্রস্তাব লই আইসা পড়ছো? এটা কোনো রেওয়াজ, ঐতিহ্য? না না না, আপনি একদম ঠিক কইছেন ভাইজান, একদম ঠিক কথা কইছেন। আমি আসলে ওইভাবে করে ভাইবা দেখি নাই। তো এটা তো সত্য যে আমার বাপ নাই, মরে গেছে, মাকের মা আছে, মার এনে আনো উচিত ছিল। কোনো সমস্যা নাই, আমি মারে লয় আমনে। আচ্ছা জুমন, একটা কথা জিগাই, জবাব দাও। একটা কথা কি আপনি 1000টা জিগান, 1000টার উত্তর দিব। এই যে শাদি করবার চাইতেছ, রুবিনারে খাওয়াইবা কি? তুমি তো চাকরি উকরি ব্যবসা বাণিজ্য কিছুই করো না, চলবা কেমতে? ভাইজান কি কইতেছেন আপনি? পাগল হয়ে গেছেন নি? বাপ দাদা কম হয়ে গেছে, বইসে বইসে শুয়ে শুয়ে এমনি তো খায় দিন পার করা পারবো না। তাহলে তাগলকে বোনে শাদি দিয়ে দেই, কি কর দিলরুবা বেগম? দেখছেন ভাবিজান মস্করা করতেছে, কেমনে শাদি দিবেন? বাপ দাদা কেউ জিন্দা আছে? মরে তো সব কবের ভিত্তে চলে গেছে। হুনো জুম্মন, তোমার ভাইয়া কইবা লাগছে যে তুমি তো কিছু কাম কাজ করো না, তো মায়া খাও এবা কি? এর লেগা হইলো গিয়া তোমার ভাই তোমার লগে বিয়া দিবা চায় না, শাদিবাদি কইরা কি খাওয়াইবা রুবিনারে? আচ্ছা এখন বুঝছি এটা কোনো বিষয় আছে নাকি? কাম কাজ করা লাগবো তো। ঠিক আছে, কালকে দিকে আমি ব্যবসা পাতি ধরতাছি, আমি নিজে ইনকাম করবো, আমার বউ আমি নিজে খাওয়াবো। ঠিক আছে ঠিক আছে, করো। ঠিক আছে, জায়গা যাবে না, কালকে সব কর্ম করে আইসা আপনারা জানিতেছি আমি আসলে কি করতেছি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ভাইজান সালাম করে যাই। ঠিক আছে, ঠিক আছে, আমি সালাম করে যাই। যাও গো ভাই, আয় আয় আসি। আমি তো আপনার গ্যারেজের সামনে খাড়া রয়েছি। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি আসেন। দেখছো কেমন মানুষ? ডরাইছু নি? আমি যে কি দেখে আপনার প্রেমে পড়ছিলাম, এখন আমার মনে পড়লে না আমার মাথাটা খালি ঘুরায়। আজকে এটা কি কথাগুলো তুমি তুমি এটা জানো না, তুমি বুঝো না? তোমার লাগে আমার দিলের ভিতর কি হয়? তোমার না দেখলে আমার দিল কেমন দক 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 করতে থাকে, মাথা কেমন টালমাল করতে থাকে, মনে হয় এক্ষুনি বেউসে যাবো গা। ওই গানটা মনে হয়, আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে। ওইছে ফিল্মি ডায়লগ ডাউন লাগছে, এগুলো রাখেন। ওন আমার কি লেগে ডাকছেন সেটা কোন? ডাকছে একটা কামের কথা কোন লেগা গেছিলাম, তোমার ভাই আছে না, তোমার ভাইয়ের কাছে গেছিলাম, বাইরে যা কইছি এই যে সুলতান ভাই আপনার বোন আমি বিয়া করুম, কন কি করন লাগবো? কইছে চাকরি বাকরি করন লাগবো। আমি ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি কইছেন। লগে লগে শুরু করলাম কাম কাজ। কাম কাজ শুরু করছেন? কই কাম কাজ শুরু করছেন? একটা চাকরি ধরেছি। চাকরি করতেছেন? আয় হায় হায় হায়, কই চাকরি করতেছেন? বেশি দূরে যাই নাকি, ওই যে রেস্টুরেন্ট দোকান আছে না, রেস্টুরেন্ট দোকানের কর্মচারী হয়ে গেছি। ও ওই যে আপনার যে রেশমের দোকান আছিল ওইটা? হ্যাঁ, ওইখানে কাম লইছি। আমি কিন্তু মেলা খুশি হয়েছি, আপনি যে চাকরি করতেছেন এটা আমার কাছে মেলা খুশির ব্যাপার। আচ্ছা ওই যে আপনি কি চিন্তা করছেন কোন তো, মানে এই চাকরিটা আপনি কতদিন করবেন?
এটা একটা কথা বলে তুমি তোমার লেগে আমি কি করা পারি তোমার কোনো ধারণা নাই কা? এই যে তোমার পাওনা লেগে যদি জিন্দগি ভর আমার কাম করো না আমি কাম করবো, আমি ওই দোকানে কর্মচারী থাকুন, যা যা তুমি করবে তারপর আমি করবো। মাগার তোমারে আমার লাগবো, তোমার ছেড়ে আমি কোথাও যাবার পারবো না, জিন্দগি আমি চেয়ে পারবো না। তুমি আছো তো না? আচ্ছা অন কিন্তু ওই যে আপনারা আম্মারে না আমগো বাসায় বিয়ার প্রস্তাব নিয়ে পাঠাইবেন। কোনো সমস্যা নেই, কালকে পাঠাই দেবো, কালকে মানে কুমকে যায় কয়ে আও যে ওর বিয়া করবার চাই। আমি চাচু খাই তারপর যাও। আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, এই দিনে দুপুরবেলা আমি চা খামো? চা খাইলে আমার গ্ল্যামার নষ্ট হয়ে যাবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুল করছি অনেক বড় ভুল কথা কয়ে দিচ্ছি। তোমার যদি গ্ল্যামার নষ্ট হয়ে যায় আমার কি, আমি তো পাগল হয়ে যাবো গা। ওই চিপায় যায়, ওই যে বিউটির দোকান আছে না, ওই নাকি তোমার একটু লাসি লুচি খাওয়াই। হ্যাঁ আচ্ছা চলো চলো। আচ্ছা শুনেন না, মুখ ডাইকা যাই, কেউ যদি দেখা বলে ও আমার সুন্দরীর আমরা রাস্তার পোলাবে না দেখবো, ওটা হইব নাকি? একবারে হিচেবার মতো দই এখান দিয়ে দাও। ফোন আইছে দোকান থেকে ফোন আইছে। হ্যালো, কই যাবো? কোথাও যাই নাকি? ওই যে একটু প্রেসার পড়ছিল তো এর লাগে বাইরে আইছি, একটু প্রেসারটা সেরা তারপর যাইতেছি। হ্যাঁ হ্যাঁ আইতাছি। মাগার মনে হতেছে টাঙ্কি খালি করতে একটু সময় লাগবে, একটু কি সময় নেওয়া যায়? আচ্ছা আচ্ছা ঠিক আছে আইতাছি। অঞ্জন বাবু দোকান থেকে ফোন দিচ্ছে। আচ্ছা অসুবিধা নেই, মন দিয়ে কাম করেন, পরে নাইলে একদিন না শিখিল। তুমি আবার কিছু মনে করেন তো? আরে না না, আপনি কাম করতেছেন, আমি এই খুশিতেই মরে যেতেছি। আচ্ছা একটা জাদুকে ঝাঁপ দিতে। এইবার জুম্মনের সাদেকাম হয়ে যাইব, ঠিক কইছি না শরীফ? কেমতে? তুই জানোস না কিছু? না তো কি হয়েছে? এই তুই কিসে ছিচ্ছ? জুলমত রেশন দোকানে কাম লইছে। আবে হালাই, আমার ওস্তাদ কবে থেকে কাম লইছে? আজ সকাল থেকে। আবে হালাই, আমার ওস্তাদ কাম লইছে, মাকে কার দোকানে কাম লইছে? ফকির ব্যাপারী রেশন দোকানে, যেটা ওর বাপেরা ছিল, ওইটা বেচে দিছিল ফকির ব্যাপারীর কাছে। বাহ, এতদিন পর আমার ওস্তাদ এখন কামের মতো কাম করছে। সাদি কবে হইব, ঠিক হইছে? হয়ে যাবো কা। আহেন ভাই বহেন। হয়েছে কি ভাই, কার শাদির কথা করছেন? কেঠাই আবার ওই জুম্মন আর রুবিনার। আপনি হুদাই ভাই লড় পাতাচ্ছেন, মালাই চা খাইবেন? করছেন যখন তালিবারে খাই। সাথে বিস্কুট দেই। হয়েছে কি ভাই, খাই। আবে জুলমত ভাই, আমি যাইতাছি। এই যে মিয়া ভাই, সেদিন আপনারে ডর দিছিলাম, আই সরি। হয়েছে কি ভাই, আপনি আমার দৌড়ান মারেন কাটেন যাই করেন, রুবিনারে ছাড়া আমি বাঁচতে পারবো না রে। ক্যাঠাই কইছে আপনি বাঁচবেন না? আরে রুবিনার থেকে ভালো সুন্দরী চান্দের লাহান মায়ের লগে আপনার সাদি মনে। ভাইজান জানেন, মালাই চাল লগে বিস্কুট চুবাই খান, মনে সব দুঃখ বি উড়ে যাইব। কোনো দুঃখ মুখ্য উঠবে না নে, সব দুঃখ উড়ি আসে আমার বুকের মধ্যে জমা হবে নে। আমি চা খাবো না নে, বিস্কুট খাবো না নে, রুবিনারে ছাড়া আমি বাঁচবো না নে। ও রুবিনা, শান্তি খেয়ে ফেলা রুবিনা। মোর জ্বালা নয়া দেবদাস আইছে নি? শাদি হইব না খেলা, ওই তো কাম শুরু করছে। এটা কোনো কাম হইল নি? জুম্মনের বাপের রেশনের দোকান আছে, এর বাবা মারা যাওয়ার পরে কি করছে, ওই জুম্মন গিয়া দোকানে বইছে, 1 মাসের মধ্যে দোকান দিল মানুষের কাছে বেইচা। তারপর কি করলো, ওই দোকানে আবার চাকরি নিল। এটা হইলো? পুরান ঢাকায় মানুষ যে কোনো কামড়ি মর্যাদা দেয়, সেটা যত ছোট হোক আর বড় হোক। এরপর কি করলো, হোটেল দিল, 1 মাসের মধ্যে সবতে খাইয়া খুইয়া শেষ করে দিল। এমন পোলার কাছে কি বোন শাদি দেওয়া যায়নি? শোনেন, রুবিনার পোলা পছন্দ হয়েছে, এই শাদি আপনি দিয়ে দেন। আর কাম করতে না চাইলে আমরা তো আছি। তুমি দেখি ওই দিকে সানাই বাজিতেছ। পোলাটা তো বালা, 5 তালা বাড়ির মালিক, এর উপরে ভাই বোন নাইকা। রুবিনা না খেয়ে থাকবো না, আমরা তো আছি। আপনার ব্যবসা একটা বিশ্বাসী পোলা দরকার আছে কি আছে না কোন? হ্যাঁ ঠিকই কইছ, জুমন পোলাটা আসলে বিশ্বাসী, খুব ভালো। হইছে তাই একখান কথা আছে। আবার কি কথা? তুই কিন্তু
রোজ একবার করে আমার লোক দেখা করতে হবে। এই দেখ, এই রবিনের ভাবি, ওই যদি এমনি কান্দে তাহলে ওই বাড়িতে থাকবো কেমতে? ওইছে ভাই বোনের এখন ফিল্ম শেষ হচ্ছে, আমার বাবার বাড়ি থেকে শিক্ষা বাবা তুলতুরি আইছে, আহেন খাই লইবেন, ঠান্ডা হয়ে যাবো গা। আহো চল। আমি বুঝে ফেলেছি রুবিনার সাথে আমার বিয়ে হবি না রে, ও আমারে বিয়ে করবি না। আর আপনার যে কি অবস্থা এখানে সেটাও আমি বুঝে ফেলেছি, তাই ভাই মনে করি আমি একটা বুদ্ধি দিতে আসিছি। বেহালাই কি বুদ্ধি দিবার চাইতেছো একটু শুনি। বুদ্ধিটা হচ্ছে ওই বিয়ের কার্ডের নিচে একটা কথা লিখে দিতে হবে। কি কথা লিখতে হবে সেটা ঠাস করে কইলাম, কাছে বানা হইছে কি? হ্যাঁ, এটা গোপনে বলতে হবে, দেয়ালে তো কান আছে, একটু কাছে আসে। তোমার মাথাটা করে দাও, চুবা দে। এটা কি মাথা? হিটলারের মাথা একটা। এরকম বুদ্ধি তো আমার মাথায় ছিল। তোর বুদ্ধি তোর মাথা না, তোর পেটের ভিতরে রাখ, বাইরে কোনো ভাবে করিস না, তাহলে কিন্তু একটা দিমু তোরে। কোক 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 খাওয়াও। আরে বিউটি লাচ্ছি আছে, বিউটি লাচ্ছি খাওয়াও। আরে আজকে কি কি আছে সব সুন্দর জিনিস খাওয়া যাও। আমি সবসময় সবকিছু খাইনি, আমি এখন গেলাম, যদি বুদ্ধি লাগে আপনি আমার পরে আবার ডাকবেন, আমি চলে আসবো। হয়েছি কি তাহলে এখন গেলাম। হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থেকো। ঠিক আছে, কে আবার বুদ্ধি দিচ্ছে, বুদ্ধি দাও ধরছে বাবা। আইছে আমার আবার ফোন দিচ্ছে গেলা। ও মহাজন, না হয়েছে কি, ওই যে বিয়া শাদির কিছু মামলা আছে, তো বিয়া শাদির ঝামেলা চলে যাক, তারপর এক আমি জয়েন করবো, বুঝছেন? আপনার চাকরি আমার করানোর দরকার নাই কা, বুঝছেন? আপনি আমার ফোন দেন না, আপনার আমি আর ফোন দেবো না, খেলা শেষ। আপনি এত টাকা কই পাইছেন? এটা বিয়ার গিফটের টাকা, খারাপ গুনে দিই। বিয়ার গিফটে এত টাকা উঠছে? কত বলছি? 30। ঠিক আছে, বলছি কি, বিয়ার লেগে আমার খরচ হয়েছিল 5 লাখ টাকা, আর গিফট উঠছে 7 লাখ টাকা। তাহলে ব্যবসা কত হয়েছে? ব্যবসা হচ্ছে 2 লাখ টাকা। এত টাকা উঠছে? হ্যাঁ, তে বিয়ার কার্ডের মধ্যে লিখে দিচ্ছিলাম। কি লিখে দিছিলেন? আমি টাকা দিচ্ছ গেলা, আমি কার্ডের মধ্যে কোনো আজাইরা কিছু লিখে নাই, লিখছি বিয়াতে আইবেন, কোনো কিছু গিফট দেওয়ার দরকার নাই, তারপর যদি দিবার চান তাহলে ক্যাশ টাকা দিয়েন, ধন্যবাদ। কত বলছি? 30। ছি 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 ছি, আপনি এই কাম করছেন? ছি ছি চাচা করার কিছু নাই, একটু চিন্তা করে দেখো কত বড় ভালো একটা ব্যবসা। এই ব্যবসা করলে তো ধরো যদি প্রতি বছরে একটা করে না, প্রতি বছরের প্রতি মাসে একটা করে যদি শাদি করণ যায় তাহলে 12টা শাদি করণ যাইব, আর 12টা শাদি যদি করণ যায় তাহলে 2 লাখ করে হইলে 12 দুগুণে 24 লাখ টাকা। বুঝছো? মালে মাল লালে লাল হয়ে যাবো। আমি আমার তো নতুন ব্যবসা হয়েছে মাথায়। প্রতি মাসে বিয়ে করবেন? আমি তো আরো বড় ভাবতেছি, চিন্তা করে দেখো যদি 5 বছর এমন করি তাইলে তো লাখ লাখ টাকা বেড়ে যাবো। কিছে আপনি দামেন, আমার মাথা ঘুরাইতাছে। কিছে মাথা ঘুরে যেতে, অজ্ঞান হয়ে যেতেছো? আচ্ছা ঠিক আছে, অজ্ঞান হয়ে যাও, কোনো সমস্যা নেই কা। তুমি যদি অজ্ঞান হও তা তো আমার কিছু চাই না, কারণ আমি হিসাব করে দেখতেছি আমি ব্যবসা খুঁজে পাইছি 24 লাখ টাকা বছরে। হ্যাঁ, আমি সিরিয়াস হয়ে গেছি। সিরিয়াস জুম্মন অন সিরিয়াস, ব্যবসা সিরিয়াস। কিলো অজ্ঞান হচ্ছে, কোনো সমস্যা নাই কা, মাথায় চিন্তা করে নাও, যদি 5 বছর এই ব্যবসা করতে পারি
কত হয়েছে? 24 আপনি আমার দিয়ে আবার বিয়ে করবেন? বলছেন